আমি আজকে মৃত্যু ভয় ভীত নই। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর ঘুমের মধ্যে আমার মৃত্যুটা দিও। অপারেশন করলে যেরকম টের পাওয়া যায় না, জন্মের সময় যেভাবে টের পাইনি সেভাবে তুমি আমার মৃত্যুটা দিও। আমাকে প্রশান্ত আত্মাদের অধিকারী করো, আমাকে তোমার সৎকর্ম প্রাণদের অন্তর্ভুক্ত করো। এখন আবার আরেকটা সূরা রুমে 30 নম্বর একটা আয়াতের কথা মনে পড়লো। সাধারণ যারা আমাকে প্রশ্ন করে তাদেরকে আমি বলছি, যারা বিশ্বাস করে না, আল্লাহ বলতেছেন ওরা কি স্রষ্টাহীন সৃষ্টি? না ওরা নিজেরাই স্রষ্টা? না ওরা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন? ওরা অবিশেষ। আচ্ছা, আপনি কেন ইমাজিন আমি যাকে মানি না, আল্লাহ নাই, তাহলে এই এমনি হয়ে গেল এগুলো সব? এত সুন্দর, জোড়ায় জোড়ায় এত চমৎকার, এমনি হয়ে গেল? হতে পারে এটা? আর আমার জ্ঞান কতটুকু এই মহাবিশ্বে, এই ইনফিনিটি স্টেজে? আর আমি এত বড় জ্ঞানী হয়ে গেছি, আমি তোকে প্রমাণ দিতে পারতেছি না আল্লাহ আছে। আমি নিদর্শন পেয়ে গেছি। আমি এই মানুষটি একটু হলো টের পাচ্ছি আল্লাহর অস্তিত্ব, যে কারণে পাগলে গেছি। কিন্তু তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহরে দেখাইতে পারব না যে আল্লাহ আছে। আল্লাহ এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? হ্যাঁ, এমনি এমনি সব এত চমৎকৃত, শৃঙ্খলিত। এত বছর আগে নক্ষত্ররাজি যে অস্তমিত হয়, এই কথা তখন আবিষ্কার হয়েছিল।